Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজ আলোচনা করব ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভ সম্পর্কে, আর সেটি হলো সুমহান একটি ইবাদত। ওই ইবাদতটা সবাইকে আমাদের সেটার উপর বিশ্বাস রাখতে হবে। সেটা যে ইসলামের একটা রুকন, সবাইকে বিশ্বাস রাখতে হবে। আর সেটার জন্য যিনি আমল করবেন, যাকে আমলটা করতে হবে, তাকে যার সামর্থ্য রয়েছে তিনি এই আমলটা করবেন। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, সেটি হলো হজ সম্পাদন করা। হজ সম্পাদন করা, মক্কাতে গিয়ে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানগুলিতে নির্দিষ্ট কার্যাবলী সমাধান করার নাম হলো হজ। এই হজের ফজিলত সম্পর্কে আমরা 2-4টি কথা আজ আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজে গিয়ে গুনার কাজ করলো না, মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িত হলো না, ঝগড়া লড়াইতে লিপ্ত হলো না, সে ব্যক্তি হজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে, নিয়ত সঠিক রেখে যদি হজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি হজ থেকে হজ সম্পাদন করে এমনভাবে সে ফিরল যেন তাকে আজই তার মা তাকে ভূমিষ্ঠ করলো। অর্থাৎ ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ, এই ব্যক্তি হজ করে নিষ্পাপ হয়ে সে ব্যক্তি মক্কা থেকে বাড়িতে ফিরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো দুনিয়াতে আমরা থাকতে এই সুসংবাদটা আমরা পেলাম, নিষ্পাপ হয়ে গেলাম আমাদের সকল পাপ থেকে। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন হজকারীদের জন্য কি রেখেছেন, হজকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি উপঢৌকন রেখেছেন, কি প্রতিফল রেখেছেন, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হজটা যদি মাবরুর হয়, যে হজের সম্পদ যা আমি নিয়েছি তা আমার হালাল উপার্জনে, এবং আমি আমার শরীর যে নিয়ে যাচ্ছি এটাও হালাল উপাদেয় দিয়ে গঠিত, এবং আমি যে খরচগুলি সেখানে করব সেগুলিও হালাল উপায়ে অর্জন করা, এবং আমার যে নিয়তটি করেছি নিয়তটাও একমাত্র আল্লাহর নিমিত্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি হজে যাচ্ছি, মানুষকে দেখানোর জন্য নয়। এই হজ্জে মাবরুর সঠিকভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী আমরা যদি হজ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হজকে বলা হলো হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ্জে মাবরুরের বিনিময় হলো শুধু জান্নাত। হজ্জে মাবরুরের বিনিময় হলো জান্নাত। কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, অর্থাৎ আল্লাহ দেওয়ার নীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এবং হালাল উপায়ে অর্জন সম্পদ দিয়ে এবং সঠিক নিয়তে যদি, সঠিক খালেস নিয়তে যদি একমাত্র আল্লাহর জন্য করতে পারি, তাহলে হজ্জে মাবরুর। আর এই হজ্জে মাবরুরের সওয়াব হলো জান্নাত, এর প্রতিফল হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা হজ করব তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন, যাতে করে এই হজ্জের মাধ্যমে আমরা সেই নিয়ামতপূর্ণ
জান্নাত যেন আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।